আমাদের অন্তরের কিছু রোগ রয়েছে। এই রোগগুলো শনাক্তকরণ এবং এর প্রতিকারের কি উপায় রয়েছে সেখান থেকে আজকে আমরা কথা শুনব। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই চাই যে আমার পরকালীন জীবন যেন জান্নাতময় হয়, আমার পরকালীন জীবন যেন ক্ষমাপ্রাপ্তির জীবন হয়, এমনটা আমরা প্রত্যেকেই চাই। কিন্তু অগণিত রোগ আমাদের মধ্যে রয়েছে, যে রোগগুলো আমাদেরকে জান্নাত থেকে ক্যান্সেল করে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আজকে তোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি রোগ আমাদের অন্তঃকরণে যেগুলো রয়েছে, এমন কিছু রোগ ব্যাধি নিয়ে আজকে আমরা কথা শুনবো। ব্যক্তিগতভাবে মন মতো কারোই কোনো কথা নয়, বরং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং সহযোগিতায় নিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই দুটির সংমিশ্রণে আজকে আমরা জানবো যে আমাদের অন্তরে কী কী রোগ রয়েছে, সে বিষয়গুলো আজকে আমরা জানবার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের মধ্যে চমৎকার করে অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমাদেরকে দুনিয়া ছেড়ে যখন আমরা বিদায় হয়ে কবরে চলে যাব, সেখান থেকে পরপারে পাড়ি জমাবো, তো কোন কোন বিষয়গুলো আমাদের হেল্পফুল হবে, উপকার করতে পারবে এবং কোনগুলো করতে পারবে না, এই বিষয়গুলোর সঙ্গে আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন তোমাদের সন্তান এবং সম্পদ দুটি তোমাদের কোনো উপকারে আসবে না। ইয়াউমুন মানে হলো সেই কিয়ামতের দিবস, লা ইয়ানফাউ মাল, তোমাদের উপকার করতে পারবে না তোমাদের সম্পত্তি, ওয়ালা বানুন, এবং তোমাদের সন্তান। সন্তান এবং সম্পদ, খেয়াল করবেন, সন্তান এবং সম্পদ এই দুটি কিয়ামতের দিন তোমাদের কোনো উপকারে আসবে না। এ কথা কার? আল্লাহ তাআলা। তো এই দুটি কথার আরেকটু আমরা বোঝার চেষ্টা করি। আমাদের সম্পদ আমাদের উপকার করতে পারবে না কেন? আমাদের সম্পদ যদি উপকার করার মতো কোনো কোনো রাস্তা আমরা যদি বের করে রেখে যাই, তাহলেই কেবল আমাদের উপকার করতে পারবে। আমাদের সন্তানগুলোকে যদি আমরা পরকালমুখী করে যেতে পারি, আল্লাহ ওয়ালা করে যেতে পারি, তাহলে এই সন্তান আমাকে সেদিন উপকার করার জন্য কাজে আসবে। যদি না হয় তাহলে আমরা করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার সে গুরুত্বপূর্ণ কথা যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদের কোনোই উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে পরিশুদ্ধ আত্মা যদি নিয়ে আসতে পারো। পরিশুদ্ধ আত্মা, কলবে সালিম, ক্লিয়ার হার্ট, এটা তোমাকে শুধুমাত্র ফায়দা দিতে পারবে, উপকার করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেকের সম্পদ আছে, এই সম্পদ আমাদের কখন কাজে লাগবে না? আমি অন্যায়ভাবে সম্পত্তি অর্জন করলাম, ব্যাংকে রেখে গেলাম, ব্যালেন্সে রেখে গেলাম, ডিপিএসে রেখে গেলাম, ব্যক্তিগতভাবে কোনো জায়গায় রেখে আমি গচ্ছিত করে গেলাম, কিন্তু এই সম্পদ আমার উপরে হজ ফরজ করেছে, আমি সেটা পালন করিনি। এই সম্পদ আমার উপরে যাকাত আবশ্যক হয়ে গিয়েছে, আমি সেটা পূর্ণ করিনি। এই সম্পদ গরিব এবং অসহায় মানুষের একটি অধিকার ছিল, সেটা আমি পূর্ণ করিনি। তাহলে এই সম্পদ আমার উপকারে আসলো না, কিয়ামতের দিনে এই সম্পদ আমার ক্ষতি করবে। আরেকটি হলো সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানের ব্যাপারে বলেছেন যে একজন মানুষ ইন্তেকাল করার পরে কবরে থেকেও তিনি তিনটা কাজের অব্যাহত সওয়াব, ধারাবাহিকভাবে সব তিনি পেতে থাকবেন। তোর মধ্যে একটা হলো নেককার সন্তান। এই নেককার সন্তান যদি আমরা রেখে যেতে পারি, তাহলে সন্তান আমাদেরকে মুক্তি করতে পারবে, আমাদেরকে নাজাতের ওয়াসিলা হবে। যদি সেটা করতে না পারি, তাহলে এই সন্তানও আমার কোনো উপকারে আসবে না, কথাটুকুন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেছেন যে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ আত্মা হলেই কেবলমাত্র তোমাকে মুক্তি করতে পারবে। আসুন এবার আমরা জানি যে পরিশুদ্ধ আত্মা হতে আমাদের কী কী প্রতিবন্ধক রয়েছে। পরিশুদ্ধ আত্মা করতে হলে আমার কোন কোন বিষয়গুলোর প্রতি আমার গুরুত্ব দিতে হবে, আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে যে গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিলেন, মুফাসসিররাও এখান থেকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাও তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের চেহারা, আকৃতি এটার দিকে তাকান না। ওয়ালা আমওয়ালাকুম, আমাদের সম্পত্তির দিকেও আল্লাহ তাকান না, যে কোন লোকের সম্পদ বেশি, কার চেহারা সুন্দর। আরে সম্পদও দিয়েছেন আল্লাহ, চেহারা সুন্দরও দিয়েছেন আল্লাহ, তা আল্লাহ সেই দিকে তাকাবেনই না, এটাই সত্য কথা।
নবীজি বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ মানুষের দিকে তাকাবেন না, ইলা সুয়ারিকুম, তোমাদের চেহারা কেমন, সুন্দর, কালো, বেটে, উঁচু, ফর্সা, কি অবস্থা, এদিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পত্তির দিকেও আল্লাহ তাকাবেন না। আমি আরেকদিনও বলেছিলাম, আপনি আমি হাজারো পরিশ্রম করেও আরেকজনের মতো হতে পারি না, অথচ তিনি আপনার আমার থেকে কম পরিশ্রম করেও অনেক টাকা পয়সার মালিক। তার মানে হলো এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে থাকা লাগবে, আমার জন্য বরাদ্দ থাকা লাগবে, তখন আমি অল্প কষ্ট করলে অনেক কিছু হয়ে যাবে। আবার যেই লোকটা অনেক টাকা পয়সা, আমি তার থেকে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ বেশি কষ্ট করলাম, তবুও তার পাশে ধারেও যেতে পারলাম না, ঠিক কিনা বলেন? তার মানে হলো সম্পত্তি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকা লাগবে। এই জন্য আল্লাহ বলছেন, আমি তোমাদের চেহারার দিকে, তোমাদের সম্পত্তির দিকে তাকাই না। কোন দিকে তাকান? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি তোমাদের কলবের দিকে তাকাই, অন্তরের দিকে তাকাই, হৃদয়ের দিকে তাকাই এবং আমলের দিকে তাকাই। আমলটা কি করো, কাজটা কি করো, সময়টা কোথায় ব্যয় করো, এই দুইটা জিনিস আমি দেখি, কলব এবং আমল। কোন দুইটা বিষয়? কলবের দিকে আমাদের হৃদয়টার মধ্যে আল্লাহর জন্য প্রাপ্তি কেমন হাহাকার করে আছে, ইবাদত করতে না পারলে আমাদের হৃদয়টার মধ্যে কোনো কম্পন হচ্ছে কিনা, আল্লাহর ভয় আসছে কিনা, যারে নামাজটা পড়তে পারলাম না কেন, আরে আমি কাজটা করতে পারলাম না কেন, অমুকের কষ্ট দিলাম কেন, জুলুম করলাম কেন। এই আপনার হার্টের দিকে আল্লাহ তাকাবেন, হৃদয়ের দিকে, কলবের দিকে তাকাবেন এবং তাকাবেন আমলের দিকে। তাকাবেন না দুইটা জিনিসের দিকে, একটা হলো চেহারা, একটা হলো সম্পদ। অথচ যেই দুইটা আল্লাহ তাকাবেন না, আমরা সেই দুইটা সুন্দর করতে ব্যস্ত। আমরা আমাদের চেহারা কত সুন্দর করা যায়, সুনু মাখি, আয়নার সামনে দাঁড়াই, টুপিটা সুন্দর করে দেই, চুলগুলো গুছাই, মুস্তা ছোট করি, দাড়িটা বড় করি, বা যা কিছুই করি, শুধু নিজের চেহারা কত সুন্দর করে প্রেজেন্টেশন করা যায়, এইটা নেই শুধু ভাবনা, এটা নেই শুধু চিন্তা, এটা নেই শুধু ফিকির। সম্পদ, আল্লাহ বলছেন সম্পত্তির দিকেও তাকাই না। আমরা করি কি, আমার সম্পদ আছে এতটুকু, তবে বাড়াইতে হবে কিভাবে, হালাল হারাম, চুরি ডাকাতি, রাহাজানি, ছিনতাই, অবৈধ, অন্যায়, জুলুম, এই সব কিছু করে সম্পদ আমার বাড়াতেই হবে। আচ্ছা, একজন মানুষ জীবিত থাকতে তিনি যতটুকুন খেতে পারবেন, কতটুকুন সম্পত্তি আর লাগবে? তার সব আছে, হালাল রাস্তায়, হালাল পথে সব আছে, যা কিছু তার এখন আছে, যা কিছু তার ব্যাংকে আছে। তিনি যদি চিন্তা করেন যে আমার যা কিছু আছে এই সব কিছু খেয়ে হয়তো আমি মরতে পারবো না, এরপরেও অবৈধভাবে, অন্যায়ভাবে, জুলুম করে টাকা এনে ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দিতে হবে। আমি এত টাকার মালিক, এত লক্ষ টাকা, এত কোটি টাকা, এইটা আমার, ওইটা আমার, অথচ জানে এগুলো আমি কিচ্ছু করতে পারবো না, এত সম্পদ খাইতে পারবো না, এত টাকা আমার লাগবে না, কয়দিন আর বাঁচবো, কয় টাকা আর লাগবে। কিন্তু আমি তথাপিও আমি শুধু ব্যাংক ব্যালেন্স করে, জমি জোগাড় করে, দোকানপাট দিয়ে আমি ভরপুর করে রেখে চলে গেলাম। যত অবৈধ, যত অন্যায়ভাবে আমি যা অর্জন করলাম, এই সব কিছুর জন্যই আমি একজনের কাছে হিসেব দিতে হবে। তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলেছেন, আমি তোমাদের সম্পত্তির দিকেও তাকাই না, তোমাদের চেহারার দিকেও তাকাই না, যেই দুইটা করতে তোমরা ব্যস্ত, বরং আমি যেই দুইটার দিকে তাকাই তোমাদেরকে সেটা ফাঁস করে দিলাম, সেই দিকে তোমরা একটু লক্ষ্য দাও। কি কি? কুলুবিকুম, তোমাদের অন্তর, ওয়া আমালিকুম, তোমাদের আমল। তোমাদের অন্তরটাই কি বলে, তোমাদের আমলটাই কি বাস্তবায়ন করে, এই দুইটা আমি তাকাই। অতএব এই দুইটা জিনিসের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী এবং মুসলিম দুটি গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবের মধ্য থেকে একটা হাদিস আমি বর্ণনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ, তোমাদের শরীরের মধ্যে একটা চামড়ার টুকরা আছে, গোশতের টুকরা আছে, একটা অস্তিত্ব তোমাদের শরীরের মধ্যে আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যদি এই টুকরাটা ভালো থাকে, পরিশুদ্ধ থাকে, তাহলে তুমি পরিশুদ্ধ। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর ওই টুকরাটা যদি অন্যায় হয়ে যায়, কলুষিত হয়ে যায়, কলঙ্কিত হয়ে যায়, তাহলে তুমিও কলঙ্কিত হয়ে যাও। নবীজি শেষে এসে বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো তোমাদের কলবের বিষয়ে কথা, তোমাদের অন্তরের, হার্ট, হৃদয়, যেই জায়গাটা একটা গোশতের টুকরার মতো আছে, সেই জায়গাটার কথাই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি, যে ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, তোমাদের কলবটা যদি তোমাদের পরিশুদ্ধ রাখো, তাহলে তুমি সম্পূর্ণ পরিশুদ্ধ হয়ে গেল। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি তোমরা সে অন্তরটা, হৃদয়টা যদি তোমরা ঠিক করতে রাখতে না পারো, তাহলে তুমি পরিপূর্ণই অপরিশুদ্ধ হয়ে গেলে, নাপাক হয়ে গেলে, খারাপ হয়ে গেলে। অতএব সাবধান, আমরা যেন আমাদের হৃদয়, আমাদের হার্ট, আমাদের কলব, আমাদের অন্তরটাকে আমরা পরিশুদ্ধ রাখি। কার জন্যে? আল্লাহর জন্যে। সম্মানিত উপস্থিতি, আসুন এই আয়াত
এবং হাদিস, এই তিনটি বিষয়কে সামনে রেখে আমরা আমাদের মূল কথার দিকে এগিয়ে যাই। প্রিয় উপস্থিতি, দেখবেন আমাদের অনেকের কাছেই নামাজ এটা ভালো লাগে না। তার কাছে সব কিছু ভালো লাগবে, ভালো লাগে না শুধু নামাজ। ওনার কাছে সব কিছু ভালো লাগে, সব কিছু ভালো লাগে, কিন্তু তার যাকাত দিতে ভালো লাগে না। সব কিছু ভালো লাগে, কিন্তু উনি যেই অন্যায়গুলো করে, এমন অন্যায় যেই হুজুর যেই বক্তা বলবেন সে তার কাছে ভালো না। ওনাকে যদি বলা হয় আপনি বেনামাজি কেন, নামাজগুলো ঠিক মতো পড়েন না কেন, ওনার সেই জিনিসটা ভালো লাগে না। ওনাকে যদি বলা হয় আপনার দাড়ি নেই, দাড়ি রাখেন না কেন, এটা তার কাছে ভালো লাগে না। উনি যদি নিজেকে সুদের সাথে জড়িত রাখে, এই ওয়াজ করলেই সেই ওয়াজটা তার কাছে কমন লাগে না। উনি যদি মানুষ থেকে ছিনতাই করে এনে খাওয়া দাওয়া করেন, চলাফেরা করেন, এই ওয়াজ করলেই হুজুরের এই ওয়াজ করা কি দরকার ছিল। মানে হলো যে কলবটা এমন হয়ে গিয়েছে এখন রিসিভ হচ্ছে না। মাঝে মধ্যে দেখবেন আমাদের মোবাইল হ্যাং করে ফেলে, এদিকে কল বাজছে, আমি যত টিপাটিপি করি, যত চেষ্টা করি, কিন্তু কল রিসিভ হচ্ছে না। তার মানে হলো কি আমার মোবাইলটা ডাক্তারের কাছে দেখানো দরকার। কি দরকার? ডাক্তারের কাছে। মোবাইলের ডাক্তার মানে হলো মোবাইলের মেকার, তার কাছে দেখানো দরকার। ঠিক এভাবেই আমাদের মোবাইল যখন কাজ করে না, তার মেকারের কাছে দেখাতে হবে। আমার দাঁত যখন ব্যথা করে, আমার চোখ যখন ঠিকমতো দেখি না, অশ্রুসিক্ত হয়, আমার হাতের মধ্যে যদি ব্যথা হয়, আমার শরীরের মধ্যে যদি সমস্যা দেখা দেয়, তাহলে নির্ধারিত জায়গায় আমি ডক্টর দেখাবো, সাজেস্ট নেব, ঠিক করার চেষ্টা করব। ঠিক একইভাবে আমাদের ভিতরে একটি কলব রয়েছে, অন্তঃকরণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, এটা ঠিক তো তুমি পুরোপুরি ঠিক। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এটা বেঠিক তো তুমি পুরাটাই বেঠিক। এটা নোংরা তো তুমিও নোংরা। এটা নষ্ট হয়ে গেছে মানে তুমিও নষ্ট হয়ে গেছো। তখন দেখা যাবে যত ভালো কথা আসুক না কেন, কোনো কিছু আর ভিতরে প্রবেশ করবে না, কোনো কিছু আর রিসিভ করার সুযোগ থাকবে না। সত্য জানার পরেও সেটা মানতে কষ্ট হবে। তিনি জানেন এটা রাইট, কিন্তু সেটা তিনি করবেন না। নামাজ ঠিকই পড়বেন, তার পাশের একজন মুসল্লি বলবে আজকে নামাজটা অনেক মজা পেয়েছে, কিন্তু তিনি বলবেন যে আবার কেমন মজা নামাজ পড়ে, তার কাছে অনেক কষ্টই লেগেছিল। একজন মানুষ একজন ভিক্ষুককে 10 টাকা দিতে পেরে তার একটা আনন্দ অনুভব হবে, ইমানদার যদি হন, যে আরে আলহামদুলিল্লাহ আজকে 10টা টাকা অমুক ভিক্ষুককে দিতে পেরেছি, হয়তো সে বড় কোনো উপকার আজকে হয়ে যাবে। কিন্তু আরেকজনে 10 টাকা দেওয়ার পরে যে সময় কমায় নাই, এমন একটা সময় চলে আসলো 10টা টাকা দিয়ে দিতে হলো, দেওয়ার পরে বারবার কষ্ট। কথা বোঝেন নাই? একজন মানুষ নামাজ পড়ার পরে তার আত্মতৃপ্ত হয়েছে, তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বাড়ির দিকে যাচ্ছেন, আর আরেকজনে বারবার ঘড়ি টানার বলেন যে আজকে খুব নষ্ট করে ফেলেছে, অনেকগুলো সময় চলে গেছে, 3টা বেজে গেছে, 2:30টা বেজে গেছে, পেটে খিদায় চৌচির হয়ে গেলাম, কি এক ওয়াজ ধরলো, কি এক কেরাত ছিল, এক বিশাল নামাজ পড়ার প্রয়োজন। তার মানে হলো যে আসলে যেই তেলাওয়াত, যে নামাজ, যে দান, এগুলো সব কিছু করার মধ্য দিয়ে আপনার কাছে আনন্দিত হওয়ার কথা ছিল, কিন্তু আপনার কলবে সালিম না থাকার কারণে, পরিশুদ্ধ আত্মা না থাকার কারণে এই নেক কাজগুলো করতে ঠিক আছে কিন্তু ভালো লাগে না। এই নেক কাজগুলো আপনাকে করতে হয়েছে ঠিক, কিন্তু আপনি তথাপিও নিজে আনন্দিত না। বলেছেন যে তুমি তোমাকে কখন ইমানদারের কাতারে মনে করবে, যখন দেখবে কোন নেক কাজ তোমাকে আনন্দিত করবে, তুমি ইমানদারের কাতারে আছো। যখন তোমার পক্ষ, হৃদয়, অন্তর, কলবটা আনন্দ ভরপুর হয়ে যায় যে না, খুব ভালো একটা আলোচনা শুনতে পেরেছি, তোমার হৃদয়টা বলবে যে আজকে আমি জুমার নামাজটা মসজিদে আদায় করতে পেরে আমার কাছে খুব ভালো লাগলো, আজকে আমার থেকে 20টা টাকা মসজিদে দিতে পেরেছি, এই জন্য আমার কাছে খুব আনন্দ অনুভব হচ্ছে। গত দিন দিতে পারেননি, পকেটে টাকা ছিল না, আজকে হয়তো আপনি দিতে পারেননি, আপনার পকেটে টাকা নাই, নাই কেন সেজন্য একটা হাহাকার চলে আসছে যে কেন পকেটে টাকা নাই, কোথায় রাখলাম টাকা, কোন পকেটে ছিল, আমি আসার সময় কেন খেয়াল করলাম না। তার মানে আপনার অন্তরটা কাঁদছে, আপনি দিতে পারেন নাই ঠিক আছে, অন্তরটা বারবার আপনাকে কম্পন করে বলছে যে আজকে জুমার দিন তুমি 20টা টাকা মসজিদে দিতে পারলা না, তুমি কেমন মানুষ, এটা আপনাকে বারবার ভাবিয়ে তুলছে। তার মানে বোঝা গেল যে একটা নেক কাজ করতে না পারার কারণে একটা হাহাকার চলে আসছে। আল্লাহ বলেন এটাই ইমানদারের পরিচয়। একটা নেক কাজ করতে পেরেছেন, আনন্দ হচ্ছে, ভালো লাগছে, আজকে নামাজ পড়ে ভালো লাগলো, দান করতে পেরে ভালো লাগলো, অমুকের সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, অমুককে খাওয়াতে পেরেছি সেজন্য ভালো লাগলো, অমুকের উপকার করেছি ভালো লাগলো। নেক কাজগুলো আপনাকে যখন আনন্দিত করবে তখন আপনি বুঝবেন আপনি মুমিনদের কাতারে আছেন।
আর নেক কাজ করেও যদি আপনার কাছে কষ্ট লাগে, যেহেতুগুলো সময় ব্যয় আজকে হয়ে গেল, অমুকের সাথে দেখা হয়ে গেল, গরিব একজন সামনে এসে দাঁড়ানো 10 টাকা দিতে হলো, নামাজ পড়তে গিয়ে আজকে আমার এই ক্ষতি হয়ে গেল, যখন আপনি উল্টার রিয়েকশন দেখাবেন তখন বুঝবেন যে ইমানদারের কাতারে আপনার নাম নাই। যদিও করেছেন তারপরেও নিজের কাছে খারাপ লাগে কেন? নেক কাজ করেছেন তো আনন্দিত হবেন। নেক কাজ করার পরে আপনার কাছে কেন এমন হয় যে সময় বেশি নষ্ট হলো, 10টা টাকা আজকে আমার বেশি ক্ষতি হয়ে গেল, ওইটা করে এটা হয়ে গেল, এগুলো কেন আপনি নেক কাজগুলোর প্রতি অনীহা প্রকাশ করেন? করার পরেও তার মানে হলো, নবী যে বলছেন নেক কাজ করার পরে যদি তোমার মন তোমাকে আনন্দিত করে তাহলে তুমি মুমিন। নেক কাজ করার পরে যদি তোমার অন্তর কাঁপিয়ে তোলে, ভাবিয়ে তোলে, আফসোস হয়ে যায় যে কেন করলাম, কেন ক্ষতি হলো, কেন নষ্ট হলো, তখন বুঝবা যে তোমার ইমানের দুর্বলতা রয়েছে। কথা কি বুঝতেছেন? আমরা কি নেক কাজ করতে পেরে খুশি না বেজার? কথা বলেন। আগে ভাগে মসজিদে আসতে পেরেছেন, কি ক্ষতি হয়ে গেল না লাভ হলো? খুশি হলেন না বেজার হলেন? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, করেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কলবে সালিম হলো এমন মানুষদের যারা নামাজের মধ্যে বেশি সময় কাটানোর পরেও আত্মতৃপ্তি হয়, মজা লাগে, খুশি লাগে। নামাজ পড়া শেষ করার পরেও তসবিহ পড়তে ভালো লাগে, তসবিহ পড়তে ভালো লাগে। কিন্তু আপনার কাছে যখন তসবিহ পড়তে ভালো লাগে না, তখন বুঝবেন যে আপনার হৃদয়টা সেভাবে নাই। তসবিহ পড়তে আপনার দুঃখ লাগে যে আর তসবিহ পড়া লাগে নাকি, নামাজে এত বড় সূরা নেওয়া লাগে নাকি, এত আলোচনা করার কি দরকার ছিল? কথা বোঝেন নাই? তখন এই নেক কাজগুলো আপনাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে, ভাবিয়ে তুলবে, নিজেকে নিজে অ্যান্সার দিবেন আজকের পরে যে আরে নেক কাজ করার পরে আমার কাছে এমন লাগে কেন। সাথে সাথে ইস্তেগফার পড়বেন। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, নেক কাজ করলাম, নামাজ পড়লাম, দান সাদাকা করলাম, আনন্দ লাগে না কেন? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এখনো মনে হয় আমি অন্যায়ের মধ্যে রয়ে গেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, কলবে সালিম দান করো, যে কলব দিয়ে ভালো কাজ করতে পারলে আমি আত্মতৃপ্ত হব, খুশি হব। কোনো মানুষ আরেকজনকে খাওয়াতে পেরে খুশি, আর আরেকজনে নিজে না খাইতে পেরে খুশি। দেখবেন মাঝে মধ্যে আমরা বিয়ের অনুষ্ঠানে, দাওয়াতের অনুষ্ঠানে, কোনো অ্যারেঞ্জমেন্টে যাই, কলবে সালিমের আত্মার এই মানুষগুলো হলো আমি তো খেতে পেরেছি বা খাবো, আরেকজন ভাই খেতে পেরেছে কিনা তাকে হেল্প করা, তাকে খাবারের সহযোগিতা করা, নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানো বা নিজের ভাগ থেকে আরেকজনকে দেওয়া। কিন্তু আমরা করি কি, প্যাকেট তো একটা পাইছি, আরেকটা নেমন যায় কেমনে? একটু আশপাশ পাশে দাঁড়িয়ে থাকে, দেখে যে মানুষ আছে কেমন, প্যাকেট আছে কেমন, তাহলে আরেকটা নেওয়া যাবে। কিছু প্যাকেট থাকবে, সেখান থেকে আমাকে একটা নেওয়া লাগবে। কথা বোঝেন নাই? আর যখন আপনি কলবে সালিম থাকবেন যে না, দেখি কেউ বাদ পড়বে কিনা, কেউ পাবে না এমন হতে পারে কিনা, তাহলে যে ভাই তুমি আমার প্যাকেটটা নাও, তাহলে তুমি আমার সাথে এসে খাও, দুজনে মিলে খাই। যখন এভাবে আরেকজনের জন্য করতে পারবেন, এটা হলো কলবে সালিম। মানে হলো নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানো, নিজে কষ্টে থেকে আরেকজনকে সুখী করা। নিজের জামাটা সেরা বেড়া, নিজের জামাটা নতুন জামা নেই, তবুও স্ত্রী সন্তান সবার মুখে হাসি ফোটানোর জন্যই আমি আবারও তার জন্য কিনছি, আবারও নিচ্ছি। এটা হলো কলবে সালিম। আল্লাহ যেন সেভাবে কলবে সালিম দান করেন, বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মাহফিল করে থাকি। এই মাহফিলে দেখবেন অনেকের কাছে মাহফিল করতে পেরে খুশি যে আলহামদুলিল্লাহ আজকে এবছরে অমুক অমুক বক্তা এনেছি, ভালো ভালো বক্তা এনেছি, ভালো ভালো কথা হয়েছে, এটাকে প্রাউড ফিল করে, আনন্দিত অনুভব করে যে ভালো হয়েছে এবার। কিন্তু আবার এমনও মানুষ পাবেন, ভালো হয়েছে তো পরের কথা, মাহফিলের তার কাছে কলিজার মধ্যে আঘাত লেগেছে। কেমন আঘাত? এখান থেকে ছুটে স্টেজে উঠে বলে মাহফিল বন্ধ। তার মানে তার কাছে কত বেশি আঘাত লাগলে, কত বেশি কষ্ট সে পেলে, কত বেশি যন্ত্রণা পেলে তার কাছে কষ্ট লাগলো, খারাপ লাগলো, পীড়া দিল, এরপর সে স্টেজে গিয়ে উঠে মাইক বন্ধ করে মাহফিল বন্ধ করতে চায়। তার মানে তার কলবে সালিম কি আছে? পরিশুদ্ধ হৃদয় কি তার আছে? তার অন্তরটা হলো রোগাগ্রস্ত, বিপদগ্রস্ত। একটা খাবার খেতে গিয়ে সবাই বলে ঠিক আছে, একজনে বলে চুকা চুকা লাগে, তাহলে সমস্যা তোমার, খাবার ঠিক আছে। এমন হয় না মাঝে মধ্যে? এক জায়গায় সবাই বসে আছে, একজনই শুধু গন্ধ পাচ্ছে আর কেউ পাচ্ছে না, সমস্যা তাহলে তার মধ্যে আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের কলবে সালিমের জন্যে, একটা পরিশুদ্ধ আত্মার জন্যে আল্লাহর কাছে প্রতিনিয়ত কামনা করা যে আল্লাহ তুমি আমাকে পরিশুদ্ধ আত্মা দাও, কলবে সালিম দাও, এমন হৃদয় যে হৃদয় দিয়ে আমি তোমার নেক কাজগুলো করব, নেক কাজগুলো করার পরে ভালো লাগবে, ভালো লাগার পরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব, তেমন কলবে সালিম দাও আল্লাহ। এমন দিও না যে নামাজ না পড়লে খুশি লাগে যে নামাজ না পড়িয়া পারছি, না উঠা পারছি,
টাকা না দিয়া পারছি, এমন অনেকে আছে দেখবেন মসজিদে টাকা উঠাইলে মাথা নিচু করে বসে, না দিয়ে পারছি। ফজরের নামাজের সময় উনি শ্বশুর বাড়ি ছিল, এখন এই শালা শ্বশুর সবাই নামাজ পড়তে গেছে, উনি মোটামুটি না পড়েই সারছে, কেউ তাকে তাকে নাই, না পড়িয়া সারলাম বাঁচলাম। বুঝলেন নাই? একজনে পরে আনন্দিত আর উনি না পড়ে আনন্দিত। আপনারা কি বিচারটা বুঝতে পারছেন? নেক কাজ করার পরে যদি আপনার আনন্দ হয়ে যায়, অনুভূত হয় আনন্দের, খুশির, তাহলে বুঝবেন আপনার হৃদয়টাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, কলবটাকে কবুল করেছেন। আর যদি নেক কাজ করার পরে খারাপ লাগে, না করতে পারলে আরো বেশি আনন্দ লাগে যে না করে পেরেছি, না দিয়ে পেরেছি, না খেয়ে পেরেছি, এমন যদি হয় তাহলে বুঝবেন ফি কুলুবিহিম মারাদ। আল্লাহ সূরাতুল বাকারার শুরুর দিকে বলেছেন যে তার অন্তরটা হলো রোগগ্রস্ত, রোগগ্রস্ত হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরটা হলো রোগযুক্ত। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের রোগ আরো বেশি বাড়ায়া দেন। ঠিক আছে, নামাজ না পড়ে যেহেতু তোমার কাছে আনন্দ লাগছে, তো ঠিক আছে, তোমার কাছে এটাই ভালো, আরো বাড়াইয়া দিলাম, না পড়ে থাকো। কথা কি বুঝতেছেন? আপনি ইসলামের বিপক্ষে বললেন, এটা একটা রোগ। আরে কেউ বিপক্ষে বলে না, আপনারই সব বলতে মন চায়। একটা আলোচ্য বিষয় কারো কাছে কষ্ট লাগে না, আপনার কাছেই লাগলো। যদি এমন দেখে থাকেন, আল্লাহ বলছেন যে ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরের মধ্যে যে রোগ ব্যাধি রয়েছে, ইমানের রোগ, ইমানের ব্যাধি, তাহলে এটা নিয়ে যখন তারা প্রাউড ফিল করে, আমি ফাজাদাহুমুল্লাহু মারাদা, আমি আরো বাড়াই দিই। ঠিক আছে, নামাজ না পড়লে যেহেতু ভালো লাগে, তো ঠিক আছে, নামাজ না পড়ে তুমি থাকো। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলছেন আমি আরো বাড়াই দেই, ঠিক আছে, না পড়েই থাকো তুমি। এই জন্যে আমরা যদি নেক কাজ করতে পারি, আমরা যেন খুশি হই, আত্মতৃপ্ত হই, এবং পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করি। আর আল্লাহ তাআলা যদি কখনো কোনো এক কাজ করার পরে আনন্দ অনুভব না হয়, সাথে আমরা ইস্তিগফার করব যে আনন্দ, ভালো কাজ করলাম কিন্তু ভালো লাগবে না কেন, দিতে পারলাম কাউকে, একজনের মুখে হাসি ফোটাতে পারলাম, কিছু দান করতে পারলাম, খাওয়াতে পারলাম একজনকে, নামাজ পড়ে আসলাম, কিন্তু আনন্দ আসে না কেন? সাথে সাথে কেন? মুনাজাত দিয়ে মসজিদের সবগুলো মানুষ কান্নাকাটি করলো, ইমাম সাহেব হুজুর গুনাহের কথা বলল, সব মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলো। আমি এত চেষ্টা করলাম, আমার পানি আসলো না চোখে, আমি এমন পাষণ্ড কেন, আমি এমন কেন, আমার চোখে পানি নাই কেন, আমার গুনাহের কথাগুলো মনে আসলেও অশ্রু নয়ন আমার হয় না কেন, অশ্রুসিক্ত আমার হয় না কেন, আমি কাঁদি না কেন, আমার ভয় আসে না কেন, আমি এমন কেন? তখন আপনি বুঝবেন আপনার হৃদয়ে সমস্যা আছে, কলবে সালিম নাই। তাৎক্ষণিকভাবে সাহায্য চাবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা সেই সাহায্যকে পূর্ণ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই কলবকে সর্বমোট 4 বার পরিষ্কার করেছিলেন। কতবার? 4 বার। হযরতে হালিমার গৃহে থাকার সময় একবার করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যখন এই বাচ্চাদের খেলাধুলা দেখতে গেলেন, সেখান থেকে জিবরাইল আমিন এসে তাকে পরিশুদ্ধ করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করবেন মক্কা ছেড়ে মদিনায়, তখন আল্লাহ তাআলা তার এই হৃদয়টাকে আবার পরিশুদ্ধ করলেন। যখন মেরাজে যাবেন, তখনও আল্লাহ তাআলা তার হৃদয়টাকে আবারও পবিত্র করলেন। যখন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন করলেন, তখন আল্লাহ তাআলা তাকে আবারও হৃদয়টাকে ধুয়ে মুছে পরিশুদ্ধ করলেন। আমাদের কিন্তু এমন সুযোগটা নাই যে আমাদের কলবটা, হৃদয়টাকে পরিশুদ্ধ করা হবে, জমজমের পানি দিয়ে মুছা হবে, পরিশুদ্ধ করা হবে, এমন সুযোগ নাই। আমাদের এই কলবটাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলার বেশি বেশি জিকির আজকার করতে বলা হয়েছে। আলা ইন্না বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আমাদের কলবগুলো পরিশুদ্ধ করতে হলে আপনি বেশি বেশি আল্লাহর জিকিরে মাশগুল থাকবেন। যেগুলো আমরা জিকির হিসেবে জানি সেগুলো, নামাজটাও একটা জিকির, কোরআন তেলাওয়াতও একটা জিকির, দুরূদ শরীফ পড়বেন সেটাও আল্লাহর জিকির, আল্লাহর সৃষ্টি জগতে চিন্তা করবেন সেটাও জিকির। এই জিকির আজকারের মধ্য দিয়ে আমরা যেন আমাদের কলবটাকে পরিশুদ্ধ বানাই, পাক পবিত্র আমরা যেন করে নেই। সম্মানিত উপস্থিতি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কতবার বললাম? 4 বার পর্যন্ত তাকে পরিশুদ্ধ করে নিলেন। এরপরে দেখেন আমাদের অন্তরের রোগের আরো কিছু বিষয় আছে। আমরা যে টুপি মাথায় দেই, এটা কি নেক কাজ নাকি গুনাহের কাজ? তো বলবেন সবাই, নেক কাজ। কিছু মানুষ টুপি মাথায় দেয় না, এই জন্য তার ব্যর্থতা হওয়া উচিত যে আমি আসলে টুপিটা মাথায় দিতে পারলাম না, আমি আসলে টুপিটা মাথায় দিতে পারতেছি না, আমি আসলে টুপি মাথায় দেওয়ার অভ্যাসটা আমার নাই। সেজন্য তার কি হওয়া উচিত? অনুতপ্ত হওয়া উচিত। হৃদয়টাকে এটা বোঝানো উচিত যে একজন মানুষ টুপি রাখে, তাহলে তিনি তার নবীর একটা সুন্নাহ, এটা কন্টিনিউ রাখলেন তিনি মাথায়।
আপনি শুধু নামাজ পড়ার সময় দেন, অন্য সময় দিতে পারেন না। তো আপনার অনুতপ্ত হওয়া উচিত যে আমি আসলে হুজুর আপনাদের মতো সব সময় পারি না, আমি আসলে কাজে থাকি, ব্যস্ত থাকি, মাথা গরম হয়ে যায়, বিভিন্ন কিছু হতে পারে, ধরে নিলাম। কিন্তু আপনি টুপি মাথায়ও দিলেন না। যারা টুপি মাথায় দিল তাদেরকে সহ্য করতে পারলেন না, তাদেরকে দেখলেই কটাক্ষ করে কথা বললেন। তার মানে হলো আপনার অন্তরের মধ্যে ময়লা ভরা, রোগে ভরা। আপনি দাড়িওয়ালা দেখলেই শুধু আপনার গাইল আসে, টুপিওয়ালা মানুষ দেখলেই শুধু আপনার খারাপ লাগে, লম্বা লম্বা দেখলেই শুধু আপনার মেজাজ খারাপ হয়ে যায়। তার মানে বোঝেন আপনি কত নম্বর রোগী, কত নম্বর সিরিয়ালের পরে আপনি আছেন। টুপি মাথায় তো দিতে পারেন না, আপনার অনুতপ্ত হওয়া দরকার। রেখে আপনার উল্টা টুপিওয়ালা দেখলে কষ্ট লাগে। দাড়ি রাখেন নাই, আপনি অনুতপ্ত হওয়া উচিত যে আমি এখনো দাড়ি রাখি না। কিন্তু যেই মানুষটা দাঁড়িয়ে তাকে আবার দাঁড়িয়ে রাখেও আলা বলে আপনার কটাক্ষ করলেন। আপনি নামাজ পড়তে পারেন না 5 ওয়াক্ত, এটা আপনার দুর্বলতা, ব্যর্থতা, এই জন্য আপনি অনুতপ্ত থাকেন। কিন্তু যেই মানুষটা নামাজ পড়লো তাকে নিয়ে আপনি হাসি ঠাট্টা করে উড়িয়ে দিলেন। কথা কি বোঝেন নাই? তার মানে আপনি কত নম্বর সিরিয়ালের রোগী, একটু খেয়াল করবেন। কত রোগ আপনার মধ্যে। দাড়িওয়ালা দেখতে পারেন না, টুপিওয়ালা দেখতে পারেন না, নামাজি মানুষ দেখতে পারেন না, হক কথা বলে। আরে বেটা, সবখানে হক কথা বলা লাগে নাকি? এমন কথা আমাদেরকে বলে যে সবখানে সত্য কথা বলতে হয় না। তো কোথায় বলতে হয়? আল্লাহ বলছেন সত্য আমাদেরকে মুক্তি দেবে, মিথ্যা আমাদেরকে ধ্বংস করবে। আপনি যদি সত্য বলতে গিয়ে যদি আপনার আদালতের মামলা আপনাকে জেলে বন্দী করে, তবুও সত্য বলবেন। আপনি সত্য বলার কারণে যদি আপনাকে রিমান্ডের সংখ্যা আরো বাড়িয়ে দেওয়া হয়, তবুও বলবেন। আপনি সত্য কথা বলে স্বীকারোক্তি দেওয়ার কারণে যদি আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তবুও সত্য কথাই আপনাকে বলতে হবে। কিন্তু সামান্য কিছুর জন্য মিথ্যা বলবেন, এটা কখনোই হতে পারে না। আরে আপনি তো মিথ্যা দিনে হাওড়ে হাওড়ে বলেন, কিন্তু আপনি আপনার সামনে একজন মানুষকে নিয়ে ধরে নেওয়া হলো যে লোকটা এই কাজ করছে, সে সত্য স্বীকারও গেছে, আপনি বলেন কি বেড়া কমাক্কল সবসময় সত্য কথা বলা লাগে? তার মানে আপনি তো নিজে মিথ্যা কথা বলেনি, আরেকজনে সত্য কথা বললো, তাকে আবার আপনি ধাক্কাও দিলেন, বললেন যে কমাক্কল সবসময় কি সত্য কথা বলা লাগে? তার মানে আপনি কত নম্বর রোগী, কত নম্বর সিরিয়াল পরে আপনি আছেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এটা লালন করি, চিন্তা করি যে আমি সবাই কতটা অংশ মানি। ইসলামটা তো সবার জন্যই, যে যত বেশি মানবে জান্নাতের সে তত বেশি অগ্রাধিকার। ধরুন এখান থেকে 10 জন লোক দৌড়ের পাল্লা রওনা করলো, কোথায় যাবে? জান্নাতে যাবে। আমরা প্রত্যেকেই ইমানদার না? আমাদের গন্তব্য কোথায়? জান্নাত পর্যন্ত। এখন এই জান্নাতের দৌড়ে এখান থেকে শুরু করলেন, যেমন আপনারা 10 জন এখান থেকে, 50 জন এখান থেকে, 100 জন এখান থেকে রওনা করলেন, এই জান্নাতের রাস্তা পর্যন্ত আপনি যাবেন। রওনা করার পরে হাজারো প্রকারের আমল ছিল, হাজার প্রকার অন্যায় ছিল, ছেড়ে দেওয়া দরকার। হাজারো প্রকার আমল ছিল, করা দরকার। এখন যিনি আমলগুলো করছেন তিনি তো দূরে আগিয়ে যাচ্ছেন, যিনি নিষিদ্ধ বিষয়গুলো ছিল ছেড়ে দিয়েছেন তিনি এগিয়ে যাচ্ছেন। কিন্তু আপনি করলেন কি, এখানে একটা ছোট্ট গুনাহ জেনা করে ফেললেন, তার মানে আপনি তাদের দূরের থেকে পিছিয়ে গেলেন। এই মানুষগুলো টুপি মাথায় দিয়ে আসে, তারা আপনার থেকে অগ্রসর, আপনি পিছিয়ে গেলেন। তারা সবাই দাড়িওয়ালা, আপনি দাড়ি নেই, আপনি পিছিয়ে গেলেন। তারা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আপনি পড়তে পারেন না ঠিক মতো, আপনি পিছিয়ে রইলেন। আবার পিছিয়ে তো থাকলেনই, আবার বললেন যে ওই যে দাড়িওয়ালা আমার আগে যেটা যায় ওইটা খারাপ, মানে আপনি আরো পিছিয়ে গেলেন। ওই যে টুপিওয়ালা, এটা দেখতে অসুন্দর, আপনি আরো পিছিয়ে গেলেন। ভাই আপনি নিজেকে কত নম্বর পিছনে নিয়ে ফেলবেন? সবাই মুসলমান, সবাই মুমিন, এই কথা চিন্তা করার সুযোগ কারোরই কখনোই নাই। পরকাল আমাদের সবার জন্য, মরতে আমাদের সবারই হবে, পরকাল সবার জন্যই আছে। এমন হবে না যে ইমাম সাহেব হুজুর যারা ছিলেন তারা, তাদের জন্য এইটা বরাদ্দ, অন্য মানুষের জন্য এইটা বরাদ্দ, অমুকের জন্য এইটা বরাদ্দ, এমনটা নয়। আল্লাহ বলছেন যে বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ আত্মার হৃদয় নিয়ে আমার কাছে যারা আসবে, যার আমল যত বেশি ভালো হবে সে জান্নাতের দৌড়ে তত আগানো থাকবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মুমিন বলে দাবি করি, আমরা হব মৌমাছির মতো। যারা মুনাফিক তারা শুধু মাছির মতো। একটা মাছি দেখবেন, আপনি আম কাটলে আমের উপরে গিয়েও পড়বে, কাঁঠাল ভাঙলে কাঁঠালের উপরেও পড়বে, বাচ্চা টয়লেট করলে সেখানেও কথা বলে না। তার মানে এই মুনাফিক সব জায়গায় আছে, খাবারের মধ্যেও আছে, ভাতের উপরে আছে, তরকারির উপরে আছে, দুর্গন্ধের উপরে আছে, পচাটার উপরে আছে, বাসিটার উপরে আছে, যেটা আপনার আমার জন্য একেবারে নোংরা সেখানেও সে আছে। এটা হলো মাছির উদাহরণ দেওয়া হয়েছে মুনাফিকদের সাথে। মুনাফিকরা এমন, এখানে আছে, ওখানে আছে, সেখানে আছে, সব জায়গায় আছে। তার মানে কোনোটার মধ্যেই সে নাই, সে অবিশ্বস্ত। এই জন্য মাছি দেখলেই আমরা কখনো বিশ্বাস করি না যে মাছি কোনো খাবারের উপরে বসলে, যতই বুঝি এটা হোটেলের মাছি, এটা আমার ঘরের মাছি, তবুও
মাছি যেখানে বসছে ওটা কি বলা হয়েছে সমস্যা, এটা ফেলে দিতে হবে, খাওয়া যাবে না, একটু ঘষা মাজা দিয়ে নিতে হবে, নষ্ট হবে না, কারণ মাছি বলতেই নষ্ট। কথা কি বুঝতেছেন? ঠিক নবীজি মুনাফিকের উদাহরণ দিয়েছেন মাছির মতো। আর মৌমাছি হলো যেটা মধুপোক, এটা শুধুমাত্র প্রত্যেকটি ফুলে প্রত্যেকটি ফলে এমন জায়গায় বসবে যেখান থেকে আহরণ করে আনবে পুত পবিত্র একটা জিনিস, ফিউর জিনিস, যেটা ইমানদার মুমিন মানুষ খাওয়ার পরে মানুষ নিজে হেল্পফুল হয়, সতেজ হয়, স্বতঃস্ফূর্ত হতে পারে, স্বাস্থ্য বাড়তে পারে, শক্তিবর্ধক হতে পারে, এটা হলো মৌচাক। অতএব মুমিনদেরকে বলা হয়েছে মৌচাকের মতো করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জেনে নেই যে আমাদের কলবে সালিম হওয়ার জন্য অন্তরের রোগগুলো কি কি আছে। কয়েকটি রোগ আজকে আমরা জানবো এবং সেই রোগগুলো থেকে উত্তোলনের রাস্তা কি সেটাও আমরা শুনে আজকে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ করব। প্রথম রোগ হলো মুনাফিক। প্রথম রোগের নাম কি? মুনাফিকি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের তিনটা আলামত পাবে তোমরা। নাম্বার 1, ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। ওয়া ইযা ওয়াআদা আখলাফা, কারোর সাথে ওয়াদা করলে সে ওয়াদা সে ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খান, তার কাছে কেউ কিছু আমানত রাখলে সেটা সে খেয়ানত করে। কয়টা চরিত্র বলে বলেন? তিনটা চরিত্র। আমাদের সমাজে আরো একটি সমস্যা আছে, যখন আমরা আলোচনা করতে থাকি তখন একজনের বলে আরেকজনের সাথে মিলায়। খেয়াল করবেন, এখন যেমন আলোচনা হচ্ছে, এখন মিলায় ওনার সাথে, উনি মিলায় অমুকের সাথে, অমুকে মিলায় অমুকের সাথে, কিন্তু বিষয়টা এমন না। আপনি আপনার সাথে মিলান। যে হুজুর বললো মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত, আমি কি বলি নাকি? উনি নিজের চিন্তা বাদ দিয়ে ভাষণ, ও আমার দোকানদার সারাদিন মিথ্যা বলে, ওইটা ওর সাথেই গমন করছে। মানে নিজের সাথে মিলানো দরকার ছিল। আমি নিজের সাথে না মিলে শুধু আরেকজন, পাশের দোকানদার, পাশের বাড়ির উপরের কেউ, আমি আমার স্ত্রী, আমি আমার বাবা মা, আমি আমার বন্ধু, সবার সাথে মিলে দিয়েছি। কিন্তু মিলান তো দরকার আপনার সাথে আপনি। যে বলা হয় মিথ্যা বলা মুনাফিকের আলামত, আমার আছে কিনা, আমি বলি কিনা এমন, সেটা আপনি আপনার সাথে যাচাই করেন। আপনার জন্যই তো ওয়াজ, যার যার ওয়াজ শেষে শুনছেন তার তারটা শেষেই মিলে আনিবেন। কথা কি বুঝতেছেন? আচ্ছা, সম্মানিত উপস্থিতি, প্রথম কাজ কি মুনাফিকের? সে কথায় কথায় মিথ্যা বলবে, শুধু মিথ্যা। কত মিথ্যাতে সে বলতে পারে তার কোনো হিসেব নেই। তো বুঝলেন, এটা হলো অরিজিনাল মুনাফিকের একটা চরিত্র। মিথ্যা ছাড়া সত্য বলতে জানে না, সত্য বলতে পারে না, সত্য তার কাছে বিতাড়িত। দ্বিতীয় হলো, তার কাছে কেউ কোনো কিছু আমানত রেখে দিলে তিনি সেই আমানতের খেয়ানত করেন। তিনি সেই আমানতকে যথাযথভাবে ফিরিয়ে দিতে পারে না। কিছু টাকা রাখলো, চিন্তা করলেন যেহেতু রাখছি আমার কাছে, বিশ্বাস করে মাশাআল্লাহ, তাহলে আমি এবার এক জমি কিনে ফেলি, আমি এবার নিজের জন্য খাটিয়ে দেই। ওনার কাছে দলিল রেখে দিয়েছে, উনি সেখানে করলেন কি দলিল একেবারে জায়গা মতো নিয়ে নামটাম পরিবর্তন করে দিয়ে সব মালিক এখন উনি। ওনার কাছে বিশ্বাস করে দলিল রাখা হয়েছিল, বিশ্বাস করে টাকা রাখা হয়েছিল, বিশ্বাস করে কোনো কিছু রাখা হয়েছিল, উনি সেখান থেকে নষ্ট করে ফেললেন, খেয়ে ফেললেন, নিজের নামে করে ফেললেন। এটা হলো মুনাফিকের কঠিনতম আলামত। আর যখন কারোর সাথে ওয়াদা করবে, ওয়াদা খেলাফ করবে, বলবে কালকে টাকা দেব, বিকেলে আসবা, সকালে আসবা, 5 তারিখে আসবা, 7 তারিখে আসবা, এই যে ঘোরাঘুরি, ওয়াদা বারবার খেলাফ করছে, নষ্ট করছে, মুনাফিক। এই জন্য কলবে সালিমের জন্য মুনাফিকের যে পরিস্থিতি, এগুলো আমাদেরকে আগে মুক্ত করতে হবে। আগে মুনাফিকের যে খাসলতগুলো আছে এগুলো থেকে আমাকে মুক্ত করতে হবে। এটা হলো আমাদের রোগ। আমি বলছিলাম আজকে আমাদের অন্তরে যে রোগগুলো আছে, এই রোগগুলোর ব্যাপারে আমরা কথা বলবো। শেষে বলবো প্রতিকারের বিষয়। 1 নম্বর রোগ আমাদের কি? মুনাফিকি রোগ। মুনাফিকি রোগের মধ্যে শাখা কয়টা? 3 থেকে 4টা। কথা বলা একটা স্বভাব আছে, আমানতের খেয়ানত করা একটা স্বভাব আছে, কারোর সাথে ওয়াদা করে বরখেলাফ করা একটা স্বভাব আছে। আরেকটা হাদিসে আরেকটা কথা নবীজি বলেছেন, ওয়াইদা খাসামা ফাজারা, কারোর সাথে একটু ঝগড়া বাজলেই গালিগালাজ। অর্থাৎ ভালো মানুষও তার সাথে ভালো কথা বলে না, কারণ লোকটা এমন যে কিছু হইলেই গালিগালাজ শুরু। অতএব তার সাথে কথা না বলাটাই ভালো। উনি গালি ছাড়া কথাই বলেন, মনে করে আমি গালিগালাজ করলে সবাই আমাকে ভয় পাবে, সবাই আমাকে ভয় পাবে, এই জন্য গালিগালাজ করে। এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। তো মুনাফিকের এই সমস্ত বৈশিষ্ট্য থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় রোগ হলো আল কিবির, অর্থাৎ অহংকার। আমরা নিজেদেরকে সবসময় বড়ই মনে করি। আমি যা কিছুই পারি মনে করি আমি বেশি পারি, আমি যা কিছুই বুঝি মনে করি আমার বুঝটাই বড়, আমি বড়, আমি বেশি পারি, আমার মতো কেউ বেশি পারে না, আমার মতো কেউ বেশি জানে না। এই যে আমার মতো আমি যে একটা স্বভাব আমাদের মধ্যে আছে, এটাই মূলত আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এটা হলো আমাদের সবচেয়ে বড় রোগ। আল্লাহ তাআলা বলেছেন,
আল কিবরিয়া ও রিদাই ওয়াল আযমাতু ইজারি। কথা কি? যে অহংকার হলো আমার গায়ের চাদর। কে বলছেন? আল্লাহ তাআলা। আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আমার গায়ের চাদর। কারণ অহংকার শুধু আমার জন্য। আমি আল্লাহ তাআলা করি, আমি আল্লাহ তাআলা খাওয়াই, আমি আল্লাহ তাআলা বাঁচাই, আমি আল্লাহ তাআলা জীবন দেই, আমি আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিতাড়িত করি। আপনি মনে করেছেন ও বাঁচবেই না, আল্লাহ বলেন আমি তাকেই বাঁচিয়ে রাখি। আপনি মনে করেন যে এটুকু খেলে কি মানুষ মারা যেতে পারে? তার থেকে কম কিছু হলেও মানুষ মারা যেতে পারে। কথা কি বুঝতে পারেন? তার মানে হলো আল্লাহর সাথে শুধু সাথে আল্লাহ বলেন আমি খাওয়াই, আমি পড়াই, আমি বাঁচাই, আমি মানুষকে মেরে ফেলি, আমি মানুষের জন্য সব করি, আমি কুন ফায়াকুনের মালিক। আমার কাছে সবচেয়ে বড় কিছু আমার মতো কেউ শুনে না, আমার মতো কেউ জানে না, আমার মতো কেউ দেখে না, আমি সবচেয়ে বড়। এই কথা বলবেন শুধু একজন, তিনি কে? আল্লাহ তাআলা। পৃথিবীর যত মানুষ আছে এই কথা এই কাজটা বলতে পারে, যদি বলে তাহলে তিনি বড় অন্যায় করলেন, বড় অপরাধ করলেন। আল্লাহ বলেন যদি কেউ এমন বলেই ফেলে তাহলে আমি আল্লাহ বলে রাখলাম আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আমার গায়ের চাদর। আল্লাহর গায়ে একটা চাদর মানে অহংকার। আপনি সে অহংকার করলেন মানে হলো নবীজি বলছেন সেজন্য আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহ বলছেন আমি পারি, আর আমি বললাম যে আমিও পারি। আপনি বললেন যে আমিও পারি, তো হলো আপনি আমি বলতে হবে কি? আল্লাহ যদি সুযোগ দেন তাহলে আমি পারি। আল্লাহ আমাকে সুযোগ দেন, আমি পেরেছি। নামাজ পড়া শেষ করলাম, আমি পড়ছি, বিষয়টা এমন না। আল্লাহ তুমি সুযোগ দিয়েছো বিধায় তোমার নামাজ আদায় করতে পেরেছি। ক্রেডিট কার্ড বলেন বিধায় দিতে হবে কাকে? 10 টাকা মসজিদে দিতে পেরেছেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দেওয়ার কারণে 10 টাকা দিতে পেরেছি। ক্রেডিট দিবেন কাকে? আল্লাহকে। আপনি বলেন আমি কামাই করছি, আমি দিছি, আমি জমিন বানাইছি, আমি এত টাকার সম্পত্তি করছি, সব কষ্ট করছি আমি। আল্লাহ বলেন এমন আমি যে করো, তার মানে হলো তুমি আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করছো। নাউজুবিল্লাহ করে আমাদের কি এভাবে করা যাবে? আল্লাহ যেটা বলেছেন যে আমার গায়ের চাদর, সেই চাদর নিয়ে যেন আমরা কেউ টানাটানি না করি। খেয়াল করুন, আমরা যেই পেশায় আছি, যেই জায়গায় আছি, আমি যেন আমার সকল কৃতিত্ব যেন আল্লাহর উপরে দেই। যে আল্লাহ তাআলার হুকুমে আমি হজ করে আসছি, আল্লাহর হুকুমে আমি এত টাকার মালিক হয়েছি, আল্লাহ তাআলার সাহায্যে আমি এতটুকু আমি দিতে পেরেছি, আল্লাহ তাআলার ফজলে করমে আল্লাহর সাহায্যে আমি আজকে নামাজ আদায় করতে পেরেছি। আল্লাহ আমাকে সাহায্য করেন প্রত্যেকদিন ফজর মসজিদে, আল্লাহ আমাকে সাহায্য করেন বিধায়, আল্লাহ আমাকে দেন বিধায়, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বিধায় প্রত্যেক জুমায় আমি 50 টাকা করে মসজিদে দেওয়ার চেষ্টা করি। সব ক্রেডিট দিবেন কাকে? আল্লাহ তাআলাকে। কিন্তু যদি বলেন যে আমি করছি, আমি খাইছি, আমি দিছি, আমি করি, এই আমি শব্দটা যখন ইউজ করতে আপনি পারদর্শিতা হয়ে যাবেন, তখন বুঝবেন আপনি ভুলের মধ্যে আছেন। আমরা যেন আমি শব্দটা আমি করেছি, আমি পারি, আমার দ্বারা সম্ভব, এটা আমি পারবো, এটা আমি করতে পারি, আমি খাওয়াই, আমি সেই করি, এই কথা সবসময় সবকিছু হবে আল্লাহ তাআলাকে। উপস্থিতি এই যে ক্রেডিট নেওয়ার বিষয়টা, এটা মানুষের বা ইমানদারের জন্য না, এটা হলো অসুস্থ হৃদয়ের অধিকারী মানুষ, যাদের অন্তরে রোগ রয়েছে তারাই শুধু এটা করতে পারে। দেখেন শয়তানকে আল্লাহ তাআলা বলেছিল যে আদমকে আমি শ্রেষ্ঠ করে তৈরি করেছি, তাহলে তোমার জন্য কাজ হলো তুমি তাকে সিজদা করো। শয়তান বলল করব না, আমি করব না। কেন? শয়তানকে আমি বড়। কি বলল শয়তান? আমি বড়। আল্লাহ বলেন বড় মানে? সে বলল যে খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তাকে তো বানাইছেন মাটি দিয়ে, আমাকে বানাইছেন আগুন দিয়ে, আমি তার থেকে সেরা, আমি শ্রেষ্ঠ, এজন্য আমি তার থেকে বড়। আল্লাহ বলছে ঠিক আছে, যেহেতু মুতাকাব্বির হলি, অহংকার করলি, জান্নাত থেকে বেরিয়ে যা। আল্লাহ বের করে দিলেন ধাক্কা দিয়ে, বের হ, আমি আল্লাহ তাআলা তোকে দিলাম সব, আর তুই বললি যে আমি বড়। আর আমি তো তোমাকে বানাইছি বড়, আপনার অনেক টাকা পয়সা, এখন আপনি বলছেন আমার এত কিছু আছে, আল্লাহ থাপ্পড় দিয়ে সব নামাই দিবে যে বড় মানে আমি তো তোমারে দিয়েছি। কথা বোঝেন নাই? আপনার চেহারা অনেক সুন্দর, এটা কি আপনি বানাইছেন? তো কথা বলবেন, আপনার যে চেহারা অনেক সুন্দর, মসজিদে 50 জন মানুষের চেহারার দিকে তাকালে আপনি দেখবেন আপনার চেহারার ফোকাসটাই ভালো, আসলেই ভালো, তা আপনি গর্ব করবেন কেন? এটা আপনি বানাইছিলেন, আপনি তৈরি করছিলেন, আপনি আবেদন করছিলেন যে আল্লাহ আমার চেহারাটা এমন ফকফকা সুন্দর করে দিবা, দাড়িগুলো এমন করে দিবা, নাকি আপনি করেছিলেন? না। তো যেটা আপনি করেননি, আপনার হাত ছিল না, ওইটা নিয়ে গর্ব করার কি আছে? আপনি যতটুকু কষ্ট করে সম্পদ করেছেন, আপনার থেকে হাজারো লক্ষ গুণ বেশি চেষ্টা করে কিছু মানুষ জীবন বিলিয়ে দিচ্ছে, কিন্তু আপনার কাছে ধারেও তো আসতে পারেন। আপনি শুধুমাত্র ঘুমান, 1 ঘন্টা অফিস করে আসেন, আপনার এত টাকা এত পয়সা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলা। তো শয়তানের কাজ ছিল কি? শয়তান বলছে আল্লাহ আমি বড়,
আল্লাহ থাপ্পড় দিয়ে বের করে বলছে অসম্ভব, নাম জান্নাত থেকে, থাকার আর কোনো অধিকার নাই। আমি তোকে আগুন দিয়ে বানিয়েছি, ঠিক আছে, তুমি তার থেকে একটু বড়, আমি করেছি, তুমি বলো যে না আমি বড়, আমি যেটা করছি সেটা তুমি মানো, আমার মান্যতা তুমি যখন ভুলে গেলে জান্নাতে থাকবার আর কোনো সুযোগ নাই। একটা জাতি এসে বলল আমরা থাকবো 48 সাল পর্যন্ত, 2035 সাল পর্যন্ত, আল্লাহ থাপ্পড় দিয়ে নামাই দে, ভাগ, তুই সিদ্ধান্ত দেওয়ার কে? বসাইছি তো আমি, তুমি আবার এত ভাগ করো কেন? এগুলো করেন কে? একটু জোরে বলেন না, আপনাদের কণ্ঠ ছোট হয়ে গেছে কেন? আমরা যে কোনো কাজ ক্রেডিটটা দিব আল্লাহ, যে আল্লাহই আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছিলেন, আল্লাহ আমাকে দিয়ে নামাজগুলো জামাতের সাথে পড়ায়, আমি করতে পারি, আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, সূরাতুন নাহলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে ইন্নাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যারা গর্ব এবং অহংকার করে এই মানুষদেরকে আল্লাহ তাআলা মোটেও পছন্দ করেন না। কথা কি বুঝতেছেন? আমাদের সমাজে এমন মানুষ যারা আছে, আপনি আপনাকে নিয়ে ভাবেন, আপনি শুধু বারবার ভাবেন ও আমার চেয়ারম্যান সাহেব, ও আমার মেম্বার সাহেব, আমার বাবা এমন করে বলে, আমার চাচাই বলে, আপনি তার চাচার সাথে মিলানো দরকার নেই, আপনি আপনারটা মিলান। আপনি এভাবে বলেন কিনা আমি করেছি, আমি পারি, আমার দ্বারা সম্ভব, আপনি বলেন না, আপনি আপনারটা বিচার করেন বসে বসে, করতে করতে অন্যকে নিয়ে ভাবতে ভাবতে নিজেকে নিয়ে একবারও ভাবি না আমি কোথায় আছি, কি বলা দরকার ছিল, আমি এমন কেন পিছিয়ে গেলাম, কেন নিজেকে নিয়ে ভাবে না, ভাবে শুধু আরেকজনকে নিয়ে। অমুক এমন ভালো চলে কেন, অমুকের জামাটা এত সুন্দর কেন, অমুকে এত টাকা পয়সা ইনকাম করে কিভাবে, অমুকের মেয়ের এত ভালো লাগে বিয়ে দিল কেমনে। এইটা তো আপনার ভাবার দরকার নেই, আপনি আপনাকে নিয়ে ভাবেন। এই যে দোষগুলো বলা হচ্ছে, আপনি আপনারটা দেখেন, আপনি আরেকজনেরটা দেখার দরকার নাই। মুসলিম শরীফ থেকে একখানা হাদিস বলছি, যেটা 91 নম্বর হাদিসে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার, যার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে, হার্টের মধ্যে এক টুকরা পরিমাণ যদি অহংকার থেকে থাকে, তাহলে নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবেই না। নাউজুবিল্লাহ পড়েন। মানে হলো অহংকার কত বেশি মারাত্মক জিনিস। আল্লাহ বলেছেন অহংকারটা আমার জন্যই সাজে, তোমরা কি অহংকার করতে যেও না, কেউ যেও না। বলো না যে এতদিন ক্ষমতায় থাকবো, বলো না যে আমার এত কিছু আছে, তোমার অনেক টাকা পয়সা আছে, এই টাকা পয়সা নামাইতে আল্লাহ তাআলার 1 মাসও সময় লাগে না। এমন এক অসুস্থ দিয়ে দিবে তোমার স্ত্রী, তোমার সন্তানের দৌড়াতে দৌড়াতে কুল পাবে না, দিশাই পাবে না, কোথায় তোমার কত টাকা সম্পত্তি, অবশেষে তুমি হাওলাত বারাত করতে করতে ওই ঋণের বোঝা মাথায় নিয়েই তোমার হয়তো বাকি জীবন পার করতে হতে পারে। এই জন্য গর্ব কখনোই আমরা যেন না করি। নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, কারো হৃদয়ের মধ্যে যদি সামান্য পরিমাণে কোনো গর্ব অহংকার থেকে থাকে, তাহলে সে জান্নাতে কোনো জায়গায় পাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে মুসলিম শরীফের 2620 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, নবীজি বলছেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি, মহত্ব হলো আমার বস্ত্র সমান আর অহংকার হলো আমার চাদর সমান। এগুলো নিয়ে কেউ যদি টানাটানি করে, তাহলে সে কখনোই মুক্তি পেতে পারবে না, কারণ আমার যেই কাজটা আমার দ্বারা শোভা পায় সেইটা সে নিয়ে যেতে চায়, এটা আমি তাকে কখনোই ক্ষমা করব না। এই জন্যে আমরা বেশি বেশি আল্লাহর কাছে একটা দোয়া করতে পারি, আল্লাহুম্মা তাহহির কলবি মিনাল কিবার, আল্লাহ তুমি আমার কলবকে অহংকার থেকে মুক্ত রাখো। কি দোয়া? আল্লাহুম্মা তাহহির কলবি মিনাল কিবার ওয়াজআলনি মিনাল মুতাওয়াদিঈন, এবং আমাকে মুতাওয়াদি' বানাও, আমাকে অনুগতশীল বানাও, আমাকে অনুগামী বানিয়ে দাও, কিন্তু আমাকে এমন বানিও না যে আমি অহংকার করব, গর্ব করব, অনেক বড় বড় কথা বলবো, এইটার জন্য তুমি আমাকে করো না, সেখান থেকে মুক্ত রাখো। সম্মানিত সুধী, এটা হলো দ্বিতীয় রোগের নাম। প্রথম রোগ বললাম মুনাফিক, এবং দ্বিতীয় রোগ বললাম কিবার, অহংকার। 3 নম্বর রোগ হলো হাসাদ, হিংসা। 3 নম্বর রোগ কি? হিংসা। আমাদের মধ্যে দেখবেন কিছু মানুষ এমন আছে, নিজেকে নিয়ে ভাবে না, নিজেরটা সে কখনো দেখে না, শুধুমাত্র আরেকজনের কি আছে, আরেকজনে কিভাবে খায়, আরেকজনে কিভাবে চলে, আরেকজনে কিভাবে যায়, সে কেন ভালো, কেন যায়, কেন খায়, কেন ভালো বলে, কেন ভালো করে, এটা সহ্য হয় না। এটা হলো হিংসার সবচেয়ে বড় অতল গহ্বরে সে নিমজ্জিত রয়েছে। তার জন্য আরো ভয়াবহ অবস্থা আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা সূরা ফালাকের মধ্যে 5 নম্বর আয়াতে বলেছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যখন সে হিংসা করতে থাকে তখন তার অবস্থাটা আরো বেশি ভয়াবহ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুমুল হাসাদ
ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতু কামা তাকুলুন নারুল হাতাব। যেভাবে আগুন লাকড়িগুলোকে পুরে 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 সবগুলো লাকড়ি ধূলিসাৎ করে দেয়, নষ্ট করে দেয়, সব কয়লা বানিয়ে ফেলে, আংড়া বানিয়ে ফেলে, ঠিক সেভাবে তোমরা যারা হিংসা করতে থাকো তোমাদের কলবটা অন্তরটা ধুকে ধুকে সব ধূলিসাৎ হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। কথা কি বুঝতেছেন? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে নিজেদেরকে দূরে রাখো। কারণ যেভাবে লাকড়িগুলোকে পুরে পুরে ছারখার করে ফেলে, আগুন যেভাবে লাকড়িগুলোকে পুরে পুরে কয়লা আংড়া বানিয়ে ফেলে, ঠিক সেভাবে তোমার হিংসা, তুমি আরেকজনকে নিয়ে হিংসা করো, দোকানদারকে নিয়ে, ব্যবসায়ীকে নিয়ে, ভালো ছাত্রকে নিয়ে, ভালো দানবীরকে নিয়ে। এই লোকটা এত টাকা দেয় কেন? সবসময় ওর সাথে আমি পারি না। এই এত ভালো পারে কেমনে? এক নিতেই পারি না। সব ক্লাসে প্লাস কিভাবে পায়? এক নম্বরে কিভাবে যায়? ও ব্যবসা তো ভালো কেন? ওর দোকানে সব কাস্টমার যায় কেন? এজন্য আপনি করবেন কি? সব কাস্টমার তার দোকানে যে জন্য বেড়া দিবেন, সেখানে তাকে মেরে ফেলতে হবে? কি করবেন আপনি? না, আপনি তাকে নিয়ে না ভেবে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। হিংসা যত বেশি করবেন তত বেশি ধুকে ধুকে মরবেন। নবীজি বলছেন যে হিংসা যারা করবে, লাকড়িকে যেভাবে আগুন পুড়িয়ে ভস্ম করে দেয়, আংড়া বানিয়ে দেয়, অস্তিত্ব বিলীন করে দেয়, ঠিক আপনি যদি কারণে হিংসা শুরু করেন, কোনো কিছু নিয়ে কিছু দেখলেই শুধু হিংসা আপনার, তাহলে বুঝবেন আপনার হিংসা আপনাকে একেবারে জ্বালিয়ে পুড়ে সব ধ্বংস করে নস্যাৎ করে দিবে। সম্মানিত উপস্থিতি, দেখেন হিংসার আমরা 2-3টা উদাহরণ দেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন যে আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে চন্দ্র, সূর্য এবং 11টি তারকা তাকে সাজদা করলো। মনে আছে আপনাদের? ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের কথা বাবাকে বললেন, বাবা বলে দিলেন, এ সন্তান ভালো করে মনে রাখো, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তুমি তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা কিন্তু বলবে না। যদি বলো তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। উনি ছোট মানুষ, মনে করছে ভাইদেরকে বলতে বলে নাই, নিষেধ যেহেতু করছে, কি জানি একটা আছে এখানে, আমি একটু বলে দেখি। ভাইদেরকে বলে দিলেন। ওরা এইটা শোনার পরে বুঝলেন যে আমার ভাই বড় কেউ হয়ে যেতেছে, বড় কেউ হয়ে যাচ্ছে, ছোট ভাই আমাদের থেকে বড় ক্ষমতায়, দাপটে, টাকা পয়সা, অর্থ করিতে বড় হয়ে যাবে। তখন আমরা 11 ভাই মিলে তার উপরে পরাস্ত হব, আমার আব্বা আম্মা তার প্রতি ঝুঁকে যাবে, অতএব তাকে রাখা যাবে না, মেরে ফেলতে হবে। এটা হিংসা। কি ছিল এটা? যদি এটা তারা চিন্তা করতে যে আমার ভাই এমপি হবে, আলহামদুলিল্লাহ ভালো, আমার ভাই চেয়ারম্যান হবে, আমার ভাই এত কিছুর মালিক হবে, হোক তাতে ভালো, কিন্তু সেইটা না করে 11 ভাই মিলে হিংসার অতলে গহ্বরে পুরে সিদ্ধান্ত নিল এই ভাইকে মেরেই ফেলতে হবে, সে এত বড় হবে কেন, এবং তাকে নেকুবের মধ্যে ফেলেও দিল। অবশেষে আল্লাহ তাআলা বিভিন্ন কারিশমা করে তাকে বাঁচিয়ে রেখে যেই স্বপ্ন তিনি দেখেছেন সেই বাস্তবায়ন আল্লাহ তাআলা করেই দেখালেন। সুবহানাল্লাহ। কারণ স্বপ্নটা পৃথিবীর কারো ছিল না, স্বপ্নটা ছিল আল্লাহর পক্ষ থেকে, এবং সেই স্বপ্নটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেখাবেনই। এজন্য ইউসুফ আলাইহিস সালাম হৃদয়ে আঁকতেন, যেহেতু এই স্বপ্ন আমার সন্তান দেখেছে, আমার সন্তান অবশ্যই বেঁচে আছে, কোথাও না কোথাও আছে, যেহেতু আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন বাস্তবায়ন হবেই হবে, তবে কবে হবে, কখন হবে, কিভাবে হবে সেটা তিনি টেনশনের মধ্যে ছিলেন। ঠিক বৃদ্ধ বয়সে দেখলেন যে ঠিক তাই প্রতিফলিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সন্তান ছিল হাবিল এবং কাবিল। আদম আলাইহিস সালাম ডেকে বললেন, দেখো বাবারা, তোমাদের তো বিয়ের বয়স হয়েছে, বড় হয়েছে, তো কাবিল বিয়ে করবে ওকে, হাবিল বিয়ে করবে ওকে, দুজনে ভাগ করে দিলেন। সিস্টেমটা হলো ক্রস, এভাবে করে। এবার কাবিলের মনে হিংসা যে হাবিলের যেই মেয়েটা বিয়ে করতে দিল ও তো অনেক সুন্দর, আমি তারে বিয়ে করব, সুন্দর থাকতে হবে আমার ভাগে। আদম আলাইহিস সালাম যে বলেন এটা তার আর মাথায় নাই, আল্লাহর যে সিদ্ধান্ত সে সেটাও মানবে না। ওই যে হিংসা, ভিতরে হিংসা, সে ভালোটা নিবে কেন, তার স্ত্রী সুন্দর হবে কেন, এই জন্য কি করবেন, তার ঘরের মধ্যে হিং কেটে ঢুকে ধর্ষণ করে তারপরে বেরিয়ে যাবেন, এটা কি সিস্টেম? কথা বলেন। আদম আলাইহিস সালামের এই কথা তারা মানলো না, হিংসার গহ্বরে পড়ে কাবিল তাকে হত্যা করেই ফেললো। এই পৃথিবীতে প্রথম হত্যাকারী কাবিল হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যত মানুষ একজন আরেকজনকে হত্যা করবে, খুন করবে, সমস্ত খুনের অপরাধের একটা মাত্রা তার মাথায় গিয়েও পড়বে, কারণ পৃথিবীতে প্রথম হত্যাকারী ছিল কাবিল। নাউজুবিল্লাহ পড়েন। ছিল হিংসার কারণে। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? হিংসার কারণে। এজন্য আমাদেরকে হিংসা কমিয়ে দিতে হবে, হিংসা রাখা যাবে না। নবীজি বলেছেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করো না, হিংসা থেকে বিরত থাকো। তো আমাদের অন্তরের রোগের 3য় নম্বর বললাম। 4র্থ হলো রিয়া, লৌকিকতা।
দেখানো কাজ। যেমন ধরুন আপনি মসজিদে 10 টাকা দিবেন, 10 টাকা দিয়ে দিলেই তো হলো। এখন আপনি দেওয়ার সময় দেখতেছেন যে আপনার কাছে কেউ টাকাই দিচ্ছে আপনার কাছে, আপনি আবার টাকাটা ফেরত নিয়ে আসলেন, আবার এই 2-4 জন কিভাবে দেখাবেন দেখলেন, ব্যবস্থা করে তারপরে আপনি দিলেন। আপনি নামাজ পড়বেন, এখন মসজিদে কেউ নাই, আপনি একা একা নামাজ কেমনে হয়? 2-4 জন তারপরে পড়লেন। মানে আপনি চাচ্ছেন এটা যে আমি করব ইবাদত, কিন্তু দেখতে হবে মানুষ, আমি দিব আল্লাহর রাস্তায় টাকা, কিন্তু সবাই সেটা দেখা লাগবে। সবাই যেহেতু দেখে না, এতে ইবাদত করে লাভ কি? কথা বোঝেন নাই? এমন যদি থাকতে আপনার টেন্ডেন্সি এবং ধারণা টাকা দিব তো মানুষ দেখতে হবে, নামাজ পড়তে তো সবাই দেখাইতে হবে, এমন যদি হয় তাহলে এই ইবাদত হলো রিয়া, লৌকিকতা, আপনাকে মুক্ত করতে পারবে না, এটা আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। আমাদের কাজগুলো হতে হবে রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত, মানুষকে দেখানো মুক্ত। আপনি দিতে গেছেন স্বাভাবিকভাবেই, যারা দেখছে দেখছে, দেখে নাই দেখে নাই। অনেক মানুষ দেখলো তাতে আসে যায় না, কিন্তু আপনার ভিতরে কি ছিল, আপনি কি চেয়েছিলেন, আপনার দ্বারা সবাই দেখবে কি দেখবে না, সবাইকে দেখাইতে হবে কি হবে না, আপনার টেন্ডেন্সিটা কি হলো, সেটা নিয়ে হলো লৌকিকতা। এই লৌকিকতা থেকে আমাদের সরে আসতে হবে। মানুষ দেখানোর মতো কোনো ইবাদত যদি করা হয় তাহলে অবশ্যই আমাদের জন্য ভয়াবহ জাহান্নাম থাকবে। আমাদের প্রত্যেকটি আমল করতে হবে এভাবে, যেভাবে আল্লাহ তাআলা আমাদের থেকে চেয়েছেন। আমরা যেন আমাদের প্রত্যেকটি আমল, প্রতিটি আমলের ক্ষেত্রে আমরা যেন আল্লাহ তাআলাকে দেখেই মাত্র করি, সেটা যেন মনে থাকে। অনেক সময় এমন হয় যে এমপি সাহেব যেহেতু আমার পাশে, চেয়ারম্যান যেহেতু আমার পাশে, তাহলে নামাজটা একটু আস্তে 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 পড়ি, উনি দেখুক যে না লোকটা তো মনে হয় ভালো মানুষ। কথা বোঝেন নাই? মাঝে মধ্যে আমরা এমন করি, পিছনে যেহেতু অমুকে আছে, পাশে যেহেতু হুজুর আছে, আমার এই পাশে যেহেতু খতিব সাহেব আছে, আমার এই পাশে যেহেতু বক্তা সাহেব দাঁড়ায় গেছে, এখানে তাড়াতাড়ি নামাজ পড়ি কেমন? সবসময় পড়ি একরকম, আজকে আবার একটু নতুন করে সাজলাম, আজকের নামাজটা হবে 5 মিনিটের, আর দিন হয় নামাজ 2 মিনিটে। তাহলে এই যে নামাজের মধ্যে আপনি একটা পার্থক্য করে ফেললেন আপনার একজন মানুষকে দেখে, কাউকে দেখানোর উদ্দেশ্যে, তো ওই লৌকিকতা কিন্তু এখানে চলে আসছে। আপনার ইবাদতটা সবসময় একরকম হতে হবে। আপনি দিবেন, দান করবেন, করে ফেলেন, কিন্তু দেখছে কিনা কেউ সেই চিন্তা করতে করতে আপনি আবারও দেখানোর ব্যবস্থা করলেন। তো নেক কাজের মধ্যে যখন আপনি লৌকিকতা আনবেন, তখন আপনাকে এটা সেই সুফল দিবে না যেই সুফল আপনি শুধু আল্লাহর জন্যই করতেন, সেই সুফল আপনি পাবেন না। 5 নম্বর হলো মন্দ ধারণা, খারাপ ধারণা। আমাদের এই খারাপ ধারণা হলো অন্তরে সবচেয়ে বড় রোগ, মারাত্মক রোগ। আপনার পরিচিত একজন ক্লাসমেট বন্ধু বা বাড়ির পাশের একজন, সে তার ভাগ্নি নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, আপনি এখান থেকে কমেন্টস করেই ফেললেন, ভাবি তো সেই রকম, অথবা আরো খারাপ কিছু করে ফেললেন। এখন ওই যে মেয়েটা যাচ্ছে, সেও লজ্জা পেল, যাকে বললেন সেও লজ্জা পেল, আপনি কি বললেন হলো কোনো কথা, এরপরে আপনি আবার আরো খারাপ কমেন্টস করে ফেললেন। ফেসবুকে হয়তো বা দেখছেন যে একজন ভাই আরেকজন কোনো বোন কিনে একটা ছবি আপলোড করেছে, করাটা অন্যায় ছিল, আপনি এমন এক কমেন্ট করলেন, এমন এক ধারণা করলেন, যে ধারণা আপনাকে ধূলিসাৎ করে ফেলবে। এমন হয় না? কথা বলেন হয় কি না? আমাদের এমন এক অস্বাভাবিক ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এখানে কথা বলেছেন, এই যে তানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা অধিক ধারণা থেকে নিজেদেরকে মুক্ত রাখো। মাঝে মধ্যে আমাদের কোনো একটা জিনিস হারিয়ে গেলে আমি দেদারসে অমুককে সন্দেহ করি, অমুককে সন্দেহ করি, অমুককে সন্দেহ করি, এই লোকটা কিছুক্ষণ আগে আসছে, বা ওই লোকটার স্বভাবটাই এমন, ওর চরিত্রই এমন, এভাবে করে করে যে আমি শুধু শুধু কারো তহমত দিলাম। যেই চুরি করে না আমি তার নামটা বাবার উপস্থাপন করলাম, এতে কিন্তু উল্টা হিতে বিপরীত হয়ে গেল। এজন্য দেখবেন একটা বাংলা কথা প্রচলিতভাবে আছে, মাল যায় যার ঈমান যায় তার। এটা একেবারে নষ্ট কথা না, অনেকটা হাদিসের সাথে মিল আছে। মাল যায় যার ঈমান যায় তার, মানে মাল আমার হারালো ঠিক, কিন্তু আমি এত মানুষকে সন্দেহ করলাম, এতজনকে চোর বানালাম, আমার এই যে সন্দেহের কারণে আমি আরো উল্টা বিপদের মধ্যে পড়ে যাচ্ছি। এজন্যে আমাদের মনে রাখতে হবে, আমরা যেন সন্দেহ, এটা নিয়ে যেন আমরা মুক্ত থাকি, সন্দেহ করা যাবে না। যেমন আপনি হসপিটালে বসা ছিলেন, নামাজ পড়তে এসেছেন, দোকানে বসা, আপনি দেখি বলে ফেলেন বেটা বেনামাজি, নামাজ নাই, কিচ্ছু নাই, নামাজ পড়ে আসেন। মানে আপনি মাত্র নামাজ পড়ে গেছেন, ওদেরকে আসতে দেখেন, এই জন্য আপনি তাকে বেনামাজি দিয়ে ফেললেন। আপনার বাড়িতে পুত্রবধূ অথবা ভাইয়ের বউ এই 3-4 দিন পর্যন্ত নামাজ পড়ে না, রিপোর্ট আসছে আপনার কাছে, সাথে সাথে বেনামাজি ফতোয়া দিয়ে দিলেন, কিন্তু তার অসুস্থতার কিছু পিরিয়ড আছে না, 3 দিন 5 দিন 7 দিন অসুস্থ থাকবে, নামাজ পড়বে না, সেটাই তো শরীয়ত। আপনি সেই চান্সে মাসালা দিয়ে ফেললেন যে আমার ভাইয়ের বউ 1 ওয়াক্ত নামাজও পড়ে না। হচ্ছে কি, আপনি বললেন কি, এইভাবে যে আপনি সন্দেহ করে কাউকে উল্টা একটু তহমত দিয়ে ফেললেন, এজন্য আপনার ওই যে মাল যায় যার ঈমান যায় তার সেই কিসিম হয়ে গেল। সন্দেহ থেকে দূরে থাকতে হবে। একটা মেয়েকে দেখলেই সন্দেহ নয়, নামাজ না পড়লেই তাকে বেনামাজি নয়,
একজনকে রমজান মাসে কিছু খেতে দেখে আপনি বললেন যে বেটা তুমি এত বেরোজগার মানুষ, জীবনে কল্পনাও করতে পারেনি। উনি এতদিন হোন্ডা কিনতে পারে না, এই বিয়ের পরে হোন্ডা কিনছে, 1 বছর পরে উনি কিনেছে। আপনি বলেই ফেলেন শ্বশুর বাড়ির হোন্ডা দিয়ে ঘুরলো, লম্বা লম্বা কথা বলো, অথচ তিনি নিজে কিনেছেন। আপনি সন্দেহ কেন? আমরা যখন মানুষকে নিয়ে সন্দেহ এবং সম্ভাবনা তখন আমাদের আমল ক্যান্সেল হতে থাকবে। কি হবে? ক্যান্সেল হতে থাকবে। আপনি মিথ্যা তহমত দিলেন, আরে আপনি তো তাকে বলেন নাই, আপনি মানুষকে বলে বলে বেড়ান হরিণাকে হোন্ডা দিছে আর আমাদের সামনে চালায় কেমনে দেখো, অথচ সেই লোকটাকে একবার জিজ্ঞাসাও করলেন না। এভাবে আমরা যেন সন্দেহবশত সব থেকে মুক্ত থাকি। প্রতিকার আমি এটা বলে শেষ করব। প্রতিকার কাজগুলো করতে হবে, 1 নম্বর আল্লাহর ভয় বাড়িয়ে দিতে হবে। আল্লাহকে যত বেশি ভয় করব ততই আমরা এই রোগগুলো থেকে মুক্ত থাকতে পারবো। দ্বিতীয় হলো আল্লাহ তাআলার বেশি বেশি জিকির আজকার করব। সুযোগ পেলেই জিকির, দুরূদ শরীফ, তাসবিহ তাহলিল, তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। তৃতীয় নম্বর হলো অন্যের জন্য সবসময় আমরা শুভ কামনা করব, ভালো কামনা করব, খায়রিয়াত কামনা করব। নবীজি বলেছেন কোন মানুষ হাত তুলে আল্লাহর কাছে আরেকজনের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার জন্য আগে কবুল করে। যেমন একজন অসুস্থ, আজকে মিলাদের ঘোষণা হলো, সবাই বসে আপনি মনে করলেন তার লাগি দোয়া করে আমার কি লাভ? লাভ হলো এটা, আপনি যখন বলেন যে আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন দেখো এই লোকটা কোনো সুস্থ আছে কিনা, এই লোকটা কোনো আত্মীয় স্বজন অসুস্থ আছে কিনা, আগে তাদেরকে সুস্থ করো, পরে তার জন্য দাও। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা করি কি? দোয়া করবো না। একজন ভাই আমাদের দোয়া করেন কেন, আমার সামনে পরীক্ষা, দোয়া করে দেন যে আল্লাহ তাকে শুনেই করে দেন, দোয়া করে দেন, অনেক ভালো রেজাল্ট করো, ভালো করো, কৃতিত্ব অর্জন করো, ভালো কিছু হও, দোয়া করি। তার সামনেই দোয়া করে দেন, মন থেকেই করে দেন। আপনি দোয়া আমার লাভটা দোয়া করবো না, খাওয়াও কিছু, তাহলে দোয়ার সাথে খাওয়ার সাথে কোনো কি আর হলো কিছু না। এই জন্য বেশি বেশি কি করতে হবে? দোয়ার ব্যবস্থা করতে হবে, অন্যের শুভকামনা করতে হবে। চতুর্থ নম্বর হলো যারা ইয়াতিম, তাদের একটু মাথায় হাত বোলাবেন, ইয়াতিমদের একটু খোঁজ খবর নিন।